আমরা চেয়েছিলাম সরকারি কর্মচারীদেরকে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে রেশন ভাতা প্রদান করা হবে। আমাদেরকে কোনো কিছু না করে উল্টো বিগত সরকারকে যেভাবে স্বৈরাচার বানানো হয়েছিল, এই সরকারকে সেই স্বৈরাচার বানানোর উদ্দেশ্যে আজকে এই কালো আইন তৈরি করা হয়েছে। আমরা বলতে চাই, সরকারি কর্মচারীদের যে নীতিমালা রয়েছে, চাকরির যে বিধান রয়েছে, তা অতীতেও যা ছিল এখনো তার ব্যক্তের কোনো প্রয়োজন নেই। সরকারি কর্মচারীদের একটি নিয়ম নীতিমালার মধ্যে চাকরি করতে হয়, তাদের জীবন যাপন করতে হয়, তাদেরকে চাকরি প্রতিনিয়তই নিয়মের মধ্যে থেকে চাকরি করতে হয়। এই চাকরির যে বিধিবিধান রয়েছে 2006-2018 সালের, তাই যথেষ্ট। 2025 সালে যে আইন করা হয়েছে এটা সম্পূর্ণ একটা অপ্রয়োজনীয় আইন। এই আইনটি করা হয়েছে একমাত্র কর্মচারীদের মনে ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি করার জন্য, কর্মচারীরা যেন এই সরকারের বিরোধিতা করে, কর্মচারীরা যেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তৈরি করে, কর্মচারীরা যেন এই সরকারকে যেন সুন্দরভাবে কাজ করতে না দেয় সেটা বাধা তৈরি করার জন্য। আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এসেছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা আজকে কোনো সুযোগ সুবিধার জন্য রাজপথে নামেনি। আজকে যারা সুযোগ সুবিধা নিয়েছিল তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে কেউ অংশগ্রহণ করেনি। তারা হয়তো অনেকে অংশগ্রহণ করেছিল এই জুলাই আগস্টের বিজয়ের মিছিলে, তারা অংশগ্রহণ করে আজকে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তারা বিজয়ের মিছিলে অংশগ্রহণ করে তারা ফেসবুকে ছবি দিয়ে তারা নিজেদেরকে প্রমাণিত করতে চায় যে তারা জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করেছে। সত্যিকারের অর্থে তারা কোথাও দেখাতে পারবে না, কোনো জনগণই তাদেরকে দেখাতে পারবে না তারা জুলাই আগস্টে অংশগ্রহণ করেছে। কিন্তু যারা সত্যিকারের দেশকে ভালোবাসে, যারা এই সরকারকে ভালোবাসে, যারা এই সরকারের আজকে উন্নতি চায়, দেশের জনগণের উন্নতি চায়, দেশের কর্মচারীদের উন্নতি চায়, তারা কিন্তু কোনো লোভ লালসা নিয়ে আজকে রাজপথে আন্দোলন করছে না। আমরা কিন্তু বলেছি যে আমরা বৈষম্য থেকে মুক্ত চাই, আমরা বৈষম্য থেকে মুক্তি চাই, আমাদেরকে যেন কোনো বৈষম্যের কাতারে না রাখা হয়। আমরা বলেছি যে সরকারি কর্মচারীদেরকে 20টি ধাপে বেতন না দিয়ে 10টি ধাপে বেতন দেওয়া হোক। 10টি ধাপে বেতন দিলে সরকারি কর্মচারীদের বৈষম্য অনেকটা কমে যাবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমে যাবে, এদেশের কর্মচারীদের মধ্যে একটা আস্থার নিঃশ্বাস আসবে। কিন্তু তা না করে এই 20টি ধাপে তাদেরকে বেতন গ্রেডে নির্ধারণ করা হয়েছে এবং সরকারি কর্মচারীদেরকে আজকে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, যার দরুন দিন দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, কিন্তু সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি পাচ্ছে না। সরকারি কর্মচারীদের যে সন্তান, তাদের ছেলে পেলে লেখাপড়া, শিক্ষা দীক্ষা, চিকিৎসা কোনো কিছুরই আজকে উন্নতি হচ্ছে না। কিন্তু আজকে দেখেন তারা যে বেতন পাচ্ছে আমরা তাই বেতন পাচ্ছি। তাদের এই বেতন দিয়ে আজকে বাজার দ্রব্যমূল্য যে বিক্রয় হচ্ছে, আমরা যে ক্রয় করছি একই মূল্যে ক্রয় করছি। তারা যে চিকিৎসা নিচ্ছে আমরাও সেই চিকিৎসা নিচ্ছি। কিন্তু আজকে আমাদের বেতন কোথায়, তাদের বেতন কোথায়? যেখানে 8,200 টাকা সর্বনিম্ন বেতন, সেখানে 78,000 টাকা সর্বোচ্চ বেতন। এই যে এত বড় একটা বৈষম্য, এই বৈষম্য স্বীকার করে আজকে কর্মচারীদেরকে আজকে রাজপথে নামাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা চাই এই সরকার, এই জনগণের সরকার একটি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্রের সকল জনগণ তার অধিকার নিয়ে বসবাস করবে, রাষ্ট্রের সকল কর্মচারী তার অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে স্বৈরাচার বানানো হয়েছিল, তার দোসররা তাকে যেভাবে পরামর্শ দিয়ে স্বৈরাচার বানিয়েছে, এই বাংলাদেশের জনগণ তাকে ধিক্কার দিয়েছে। আজকে এই সরকারকেও তার এই দোসররা স্বৈরাচার বানানোর জন্য বুদ্ধি পরামর্শ দিচ্ছে। নইলে আজকে এই 2025 কালো আইনের কোনো প্রয়োজনই ছিল না। বাংলাদেশ সরকারি কর্মচারীরা তাদের যে পূর্বের যে আইন রয়েছে সেই আইনের মধ্যে, সেই নিয়ম নীতিমালার মধ্যে তারা তাদের চাকরি তারা সমাপ্ত করতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমরা এই বৈষম্য থেকে মুক্ত হতে চাই। আজকে এই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সমিতির যে আজকের যে উদ্যোগ, এই আন্দোলনের সাথে আমরা একত্রতা প্রকাশ করে আগামী দিনের জন্য এই আইন বাতিল করা হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি আমাদের নবম পে স্কেলের জন্য, 50% মহার্ঘ ভাতার জন্য। আমাদের ঠিক সেটাকে পাশ করে যে একটি কালো আইন জারি করলো, যেটা সরকারি কর্মচারীদের ভিতরে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই আজকে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে।
প্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা দেখেছেন সরকারি কর্মচারীরা কি অবহেলিত আছে। এই অবহেলিতের ভিতরে যখনই আমরা 50% মহার্ঘ ভাতার দাবি করলাম, আমাদের মহার্ঘ ভাতা না দিয়ে আমাদের বিরুদ্ধে একটি কালো আইন জারি করে দিল। ঠিক তেমনি ভাবে সরকারি কর্মচারী অবহেলিত হয়ে আছে। আজকে 15 বছর যাবৎ আন্দোলন করতেছি নবম পে স্কেলের জন্য, কিন্তু অদ্যাবধি সেই সরকার আমাদের পে স্কেল না দিয়ে পাশ করে চলে গেলেন। কিন্তু আরেক সরকার আসলেন, তারাও ঠিক একইভাবে আমাদেরকে আবার একটি কালো আইন ধরাই দিলেন যে আমাদের মুখ বন্ধ করার জন্য। তাই সাংবাদিক বন্ধুরা, আমরা মুখ বন্ধ নই, আমরা আগামী দিনে কঠোর কর্মসূচিতে যাব যদি অবিলম্বে এই কালো আইন বাতিল না করে এবং 50% মহার্ঘ ভাতা প্রদান না করে এবং নবম পে স্কেল ঘোষণা না করে।